বন্ধুরা, এটা একটা 5 ভোল্টের এমপ্লিফায়ার। চলুন জেনে নেওয়া যাক এর কানেকশন। তো এই সাইডে আমরা ডিসি ভোল্ট দেবো। এখানে লেখা রয়েছে প্লাস মাইনাস। তো এখানে আমরা 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট ইউজ করতে পারবো, হয়তো আমরা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবো এবং চার্জার দিয়ে ইউজ করতে পারবো। এইখানে লেখা আছে LTR, মানে LTR মানে বোঝাচ্ছে এখানে আপনার অডিও ইনপুট দিতে হবে। মাঝখানে গ্রাউন্ড আর দুই সাইডে লেফট আর রাইট তার, আর এই পাশে দুটা স্পিকার হবে। এটা রাইট সাইলেন, এটা লেফট সাইলেন। এটা হচ্ছে একটা স্টুডিও বোর্ড। চলুন দেরি না করে কানেকশনটি দিয়ে নিই। তো বন্ধুরা, প্রথমে আমি অক্স কেবলটা লাগিয়ে নিই। মাঝখানটা হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে লেফট সাইলেন। এই পাশে দুটো স্পিকার ব্যবহার করা যায়, একটা লেফট একটা রাইট। তো আমি যে কোনো এক পাশে একটা লাইন দিয়ে নিচ্ছি। আমি এখানে প্লাস মাইনাসটা ঠিকভাবে লাগাবো। মাঝখানটা প্লাস, এরপর আমরা ব্যাটারি কানেকশনটা নিয়ে নেব। আমি এখানে দুইটা ব্যাটারি ইউজ করেছি, কারণ এটা এম্পিয়ার ভালো না হলে বক্সের শব্দ ফেটে যাবে। লাইনটা ঠিকভাবে লাগিয়ে নেবেন, কারণ এটা একটা ছোট এমপ্লিফায়ার। প্লাসে প্লাস, মাইনাসে মাইনাস। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা আমার 3 ইঞ্চি স্পিকার। কানেকশনটা আমি দেখে নিচ্ছি আবার। এই পাশে একটি স্পিকার লাইন, এই পাশে আর একটি স্পিকার লাইন, এই পাশে ব্যাটারি লাইন, আর এই 3টে লাইন দেওয়া আছে অক্স কেবলের জন্য। তো বন্ধুরা, সাউন্ডটা তো শুনতেই পারছেন, এমপ্লিফায়ারটা তো রানিং হয়ে গেছে। চলুন সং প্লে করা যাক। বুঝতে পারছেন সং প্লে করা যাক। সাউন্ডটা কিন্তু অনেক ক্লিয়ার আছে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এই এমপ্লিফায়ারটা। তো পরবর্তীতে ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমি এরকম সাউন্ড কন্ট্রোল বোর্ড লাগিয়ে দেখাবো আপনাদেরকে। তো কমেন্টে জানিয়ে দেবেন।